আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো শুধুমাত্র আটা আর চিনি দিয়ে এই অসম্ভব মজাদার নাস্তার এই রেসিপিটি। বিকালে চায়ের সাথে বা মেহমান আসলে অতিথি আপ্যায়নে কিন্তু এই নাস্তাটা আপনারা বানাতে পারেন খুব সহজেই। শুধুমাত্র আটা আর চিনি দিয়েই এই নাস্তাটা তৈরি হয়ে যাবে আর বানানো খুবই সহজ। তো কিভাবে বানাতে হয় সেই পদ্ধতি আজকে আমি দেখাবো। তো প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার নিচ্ছি লবণ দিয়েছি 1 টিস্পুনের মতো, তেল দিয়েছি 1 টেবিল চামচের মতো। এবার ময়দার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, অল্প অল্প করে আমি পানি দিয়ে দিচ্ছি এবং এটা এভাবে একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেশাতে পারেন। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এভাবে একটা ডো তৈরি করতে হবে। একবারে পানি আমি দিইনি, কারণ তখন একবারে যদি আমি পানিটা দিই তাহলে কিন্তু আটাটা দলা পেকে যাবে। এই জন্য আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে ডো বানিয়ে নিয়েছি। ডো বানানো হয়ে গেলে একটা গোল রুটি বানিয়ে নিতে হবে। আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেছে। এবার রুটিটা আমি এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি এভাবে 3টা লেয়ার করে নিয়েছি। আর পুরুত্বটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরুত্বটা কেমন। এবার একটা একটা লেয়ার আমি এভাবে আরও চিকন চিকন করে কেটে নিচ্ছি। এভাবেই কিন্তু পুরা সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নিব। তো এটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে, না হলে কিন্তু রুটিটা ছিঁড়ে যেতে পারে। যার জন্য আমি খুব ভালোভাবে সাবধানে রুটিটা এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। রুটিটা কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই পিঠাটা কিভাবে বানাতে হয় সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। তো মোড়ানোর পরে এই যে রুটির যে 2 সাইডটা থাকে এটা আমি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানো হয়ে গেলে এটা যে লেয়ার লেয়ার হয়েছে, এবার আমি এটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা জিলাপির মতো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে বানিয়ে ফেললাম। পিঠাটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো পিঠা কিন্তু আমি দিয়ে দিয়েছি এক এক করে। তো তেল গরম হওয়ার পরে কিন্তু আমি পিঠাগুলো দিয়েছিলাম আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখেছিলাম। চুলার আঁচটা লো হিটে রাখলে কিন্তু পিঠাটা অনেক মচমচে হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো পিঠাটা যখন ভাজা হয়ে গেছে আমি আগে থেকে চিনি শিরা করে রেখেছিলাম। এবার চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দেওয়ার পর এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন শিরাটা পিঠার মধ্যে খুব ভালোভাবে যায়। তারপর আমি এগুলো উঠিয়ে নিব। সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। চিনি শিরাগুলো পিঠার মধ্যে ঢুকে যাওয়ার পরে কিন্তু পিঠাটা আরও বেশি মজাদার হয়ে যায়। আর এই পিঠাটা একবার খেলে অবশ্যই আপনাদের পিঠাটা আরও বানাতে ইচ্ছে করবে। পিঠাটা ওঠানোর পরে কিন্তু এমন হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এটা দেখে বুঝেছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি হাত দিয়ে কিন্তু ভেঙে দেখাচ্ছি আপনাদের যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই মজাদার। আপনারা বিকালে চায়ের সাথে বা মেহমান আসলে তাদের অতিথি আপ্যায়নে নাস্তা দিতে পারেন। আর এটা খেতে ভীষণ মজার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।